আমি যে কথাটা বলতে চাই যে আজকে এই কর্মশালায় প্রমাণ করছে, এই পরিকল্পনায় প্রমাণ করছে যে বিএনপি হচ্ছে সবসময় একটা অ্যাডভান্স পলিটিক্যাল পার্টি। অর্থাৎ বাংলাদেশে যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে, আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, আমাদের স্বাধীনতার ঘোষক, তিনি যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসেন তখন এই আজকের বাংলাদেশের মতোই অবস্থা সেখানে ছিল। একটা দুর্ভিক্ষ পীড়িত একটা দেশ, আপনার কোনো কর্মসংস্থান নেই, দুঃশাসন আওয়ামী লীগের শেখ মুজিবের আমল থেকে সেখানে উনি দায়িত্ব নিয়েছিলেন, এবং রাজনৈতিক যে একটা পুরোপুরি একটা বন্ধাত্ম অবস্থা ছিল, একটা একদল শাসন ব্যবস্থা থেকে তিনি এটাকে প্রথম বহুদলীয় ব্যবস্থায় নিয়ে এসেছিলেন। এই যে রাজনৈতিক যে সংস্কার, আজকে যে সংস্কার নিয়ে এত কথা হচ্ছে, বলা হচ্ছে, সেই সংস্কারও কিন্তু শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে। এবং বিএনপিকে তিনি তৈরি করতে কাজ শুরু করেছিলেন যে একটা আধুনিক একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি বাংলাদেশকে গড়ে তোলার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। এবং দেখুন, তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন কিন্তু বাংলাদেশের মূল যে ভিত্তি, সেই ভিত্তি রচনা করেছিল। অর্থাৎ সবাইকে নিয়ে বাংলাদেশ, শুধুমাত্র বাঙালি নয়, সবাইকে নিয়ে। এরপরে গণতন্ত্রকে ফিরে দেওয়া, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের বাক স্বাধীনতাকে নিশ্চিত করা, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, এই সব কাজগুলো কিন্তু জিয়া রহমান শুরু করেছিলেন। আজকে যে অর্থনৈতিক সংস্কার, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক তিনি করেছিলেন, তারই উপর ভিত্তি করে কিন্তু এখনো বাংলাদেশ টিকে আছে। তিনি প্রথম বাংলাদেশে এই যে আমরা পোশাক শিল্পের যে ভিত্তি, সেই শিল্পের ভিত্তি কিন্তু প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান করেছিলেন। আজকে যে শ্রমিকরা বাইরে যায়, আমাদের শ্রমিক ভাইরা বাইরে গিয়ে রেমিটেন্স আনছে, আজকে প্রচুর রেমিটেন্স আসছে, এরও মূল কাজটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই কথাগুলো আমাদেরকে আরো জোরে বেশি করে বলতে হবে। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর। এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে, এটা আমাদের করতে হবে। এবং আমরা আজকে প্রমাণ করব আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা, সেগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে সামনের দিকে নিয়ে গিয়ে জনগণের কাছে নিয়ে গিয়ে প্রমাণ করে দেব যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল অতীতে যেমন সমস্ত সংস্কার করেছে, রাজনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, ঠিক একইভাবে আগামীতেও বাংলাদেশ অবশ্যই এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে অন্যতম একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে, অর্থনীতিতে পরিণত হবে, এই বিশ্বাস আমরা। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন। তিনি প্রথম আমাদের মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা ঘোষণা শুরু করেছিলেন, যার ফলে আজকে মেয়েরা অনেক দূরে এগিয়ে আসতে পারছে।